প্রায় 740 বছর আগে বাবা আদম নামে এক ব্যক্তি মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচার করতে মুন্সিগঞ্জ এসেছিলেন। তিনি এক যুদ্ধে শহীদ হলে পরে তার স্মরণে সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহের আমলে মালিক কাফুর শাহ বাবা আদম মসজিদটি নির্মাণ করেন। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত এটি একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। এটা হচ্ছে সৈয়দ বাবা আদম রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর এবং ওনার মাজার। আর ভিতরে হচ্ছে মসজিদটা, আমরা প্রথমে ওনার মাজারটা দেখলাম। আর আমরা এখন ভিতরে মসজিদে যাবো এবং আজকে জুমার দিন আমরা জুমার নামাজ এই বাবা আদম মসজিদে জুমার নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আমরা এখন আছি বাবা আদম মসজিদের ঠিক সামনে। এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1483 সালে, ধারণা করা হয়। মালিক কাফুর শাহ এই এলাকার বিক্রমপুরের উনি একজন জমিদার ছিলেন, উনি এটা নির্মাণ করেছিলেন। এবং বাবা আদম হিন্দুদের সাথে, এক হিন্দু রাজার সাথে যুদ্ধ করে উনি শহীদ হন এবং ওনার স্মৃতিতেই মূলত মালিক কাফুর শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। কি সুন্দর করে মসজিদটা সেই সময় নির্মাণ করেছিলেন। এই মসজিদটির ছাদে 6টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলো আসলে দৃষ্টিনন্দন। উত্তর দক্ষিণে বিস্তারিত ভিত্তি এলাকার দৈর্ঘ্য 43 ফুট এবং প্রস্থে 36 ফুট। এর দেওয়াল ইটে নির্মিত, যা প্রায় 4 ফুট প্রশস্ত। এগুলো সবই লাল পোড়ামাটির ইট। সম্মুখভাবে 3টি খিলালাকৃতির প্রবেশপথ রয়েছে, যার মাঝখানটি বর্তমানে ব্যবহৃত হয়। প্রবেশপথের উপরেই রয়েছে ফার্সি অক্ষরে খোদাই করা কালো পাথরের ফলক লাগানো। আমরা মসজিদের ভিতরে আছি। এটা হচ্ছে মসজিদের মেন দরজা, আর পাশের 2টা দরজা এখন বন্ধ আছে। অভ্যন্তরভাগে পশ্চিম দেওয়ালে 3টি মেহরাব রয়েছে, যার মাঝখানটি এখন ব্যবহার করা হয়। মসজিদটির মূল দেওয়াল থেকে সামনের দিকে খানিকটা এগিয়ে এসে 4 কোণায় 4টি স্তম্ভ ষড়ভুজ বিশিষ্ট। খিলাত দরজা স্তম্ভের পাদদেশে মাঝে এবং পূর্বে ইমারতের ছাদের কার্নিশের তলা দিয়ে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্যকলার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। শুধু সামনের দিকের দরজা জানালা ছাড়া 2 পাশের জানালা না থাকায় মসজিদটির ভেতর দিকের দিনের বেলায়ও বেশ আবছা। সব মিলিয়ে সুরক্ষিত দুর্গের মতো করে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল। তাছাড়া প্রবেশপথের 2 পাশের সামনের দেওয়ালে ইটের ফলকে সুদৃশ্য কারুকাজ করা আছে। এরকম কারুকাজ রয়েছে উত্তর দক্ষিণ দিকের দেওয়ালেও। ইতিহাস থেকে জানা যায়, বাবা আদম মধ্যপ্রাচ্য থেকে 1173 সালে তৎকালীন বিক্রমপুর পরগনার রামপাল এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তখন সেন রাজাদের রাজত্ব ছিল। বিক্রমপুরের শক্তিশালী রাজা বল্লাল সেনের সঙ্গে বাবা আদমের যুদ্ধ হয়। বাবা আদম যুদ্ধে শহীদ হওয়ার 3 শতাব্দী পর 1483 সালে মসজিদটি নির্মাণ করা হয়। সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহের শাসনামলে মালিক কাফুর শাহ মসজিদটি নির্মাণ করেছিলেন এবং মসজিদের নাম রাখা হয় বাবা আদম মসজিদ।
মসজিদটিতে এখন নিয়মিত নামাজের জামাত হয়ে থাকে। স্থান স্বল্পতার কারণে মসজিদের প্রাঙ্গণে কনক্রিট ঢালাই করা হয়েছে এবং প্রাঙ্গণ সহ চারপাশে মসজিদটি লোহার প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভাইয়ের নাম হচ্ছে বেলাল ভাই। ভাই আমার মতো একজন ভ্রমণ পিপাসু। তাহলে ভাই এই জায়গাটা কেমন লাগলো আপনার? হ্যাঁ, খুবই ভালো। এত পুরাতন একটা স্থাপনা, একটা মসজিদ, আসলে এগুলো দেখার দরকার আমাদের। বা এই যে আদম রহমতুল্লাহ আলাই, উনি হচ্ছেন 1158 থেকে 1189 পর্যন্ত এই অঞ্চলে ইসলামের ব্যাপক প্রচার করেছেন। মানে অবাক হয়ে যেতে হয় যে তারা কত সুন্দর করে তৈরি করেছিলেন এবং সেই সময় স্থাপনাগুলো কত শক্তপোক্ত মজবুত ছিল। এটা আসলে আমরা বিভিন্ন স্থাপনা দেখলে বুঝতে পারি। মসজিদের ঠিক পূর্ব দিকে রয়েছে বাবা আদমের কবর ও মাজার, যেখানে তিনি এখনো শায়িত আছেন। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মসজিদটির তেমন কোনো সংস্কার কাজ হয়নি।